বেশ কিছুদিন আগে একটি ঘটনা ঘটেছে বাংলাদেশে। আমি সেটা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে, একটা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি পুলিশের কনস্টেবলের সাথে কোনো একটা ঘটনার জের ধরে বাকবিতণ্ডা হয়। তার ফলশ্রুতিতে তর্কের মাঝামাঝি ওই ইউনিয়ন ছাত্র দলের সভাপতি বলেছিলেন যে, "আমি কেন ওসি স্যারের কাছে যাব? ওসি কি এখানে এসে কথা বলতে বলেন?" এই ঘটনার রেশ ধরে ওই ইউনিয়ন ছাত্র দলের সভাপতিকে পুলিশ গ্রেপ্তার করে এবং থানায় নিয়ে বেধড়ক মারধর করে, অমানবিক নির্যাতন করে এবং পরবর্তীতে তাকে জেলে পাঠানো হয়। আদালতে তুলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমি এই ঘটনাটি আজকে কেন আপনাদেরকে বলছি বা বলতে চাচ্ছি, গত ২ দিন ধরে আমরা ফেসবুকে একটি ঘটনা দেখতে পেলাম যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন জেলাভিত্তিক টপ লেভেলের নেতা তিনি যে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে থানায় গিয়েছিলেন। থানায় গিয়ে ওসির সাথে অনেক উচ্চ কণ্ঠস্বরে ওসির রুমে বসে কথা বলেছিলেন। টেবিলে হাত চাপড়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে কথা বলেছেন এবং একজন সাধারণ নাগরিক একজন পুলিশ কর্মকর্তার সাথে এভাবে কথা বলতে পারে না, যেটা আমার মনে হলো। এবং তিনি কথার মধ্যে আবার এটাও বলেছেন যে, "আমরা আন্দোলনের সময় থানা ঘেরাও করে থানা জ্বালিয়ে দিয়েছি। এই থানার এসআই একজন এসআইর নাম ধরে বলেছেন যে, এই থানার অমুক এসআইকে জ্বালিয়ে দিয়েছি।" এই ধরনের কথা খুব অ্যাগ্রেসিভ ভাবে সে বলেছেন, যেটা সারা বাংলাদেশে ফেসবুক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তার ফলশ্রুতিতে আজকে দেখলাম যে ওনাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তো যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছেন বা এই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করার ক্ষেত্রে যাদের ভূমিকা, তাদেরকে প্রশাসনিকভাবে কোনো হ্যারাসমেন্ট করুক সেটা আমি কোনোভাবে প্রত্যাশা করি না এবং সমর্থনও করি না। এবং এই তাকে গ্রেপ্তার করার পর আমি দেখলাম যে আন্দোলনের একটি পক্ষ থেকে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে এবং বৃহত্তর আন্দোলনে যাওয়ারও হুমকি দেওয়া হয়েছে। এটা স্বাভাবিকভাবে আপনি যদি একজন ওসির রুমে বসে বলেন যে, "আমি আপনার অমুক পুলিশকে জ্বালিয়ে দিয়েছি, আমি আপনার থানা জ্বালাই দিয়েছি, অস্ত্র-শস্ত্র লুটপাট করেছি।" এটা আইনশৃঙ্খলা বাহিনী যেই হোক না কেন সে তার আইনের পথে আগাবে এবং আইনগতভাবে ব্যবস্থা নিবে। হয়তোবা তার এটা বলা উচিত হয় নাই। আর আন্দোলনের সময় এগুলো হয়েছে, এটা স্বাভাবিক ব্যাপার। ছাত্র দলের একজন নেতা একজন কনস্টেবলের সাথে উচ্চস্বরে কথা বলার কারণে যদি তাকে বিনা অপরাধে থানায় নিয়ে বেধড়ক মারধর করা হয়, নির্যাতন করা হয়, পরবর্তীতে তাকে জেল হাজতে পাঠানো হয় এবং সেটা নিয়ে কেউ কোনো কথা বলল না। ছাত্রদলও আইনের প্রতি শ্রদ্ধা দেখে কোনো আন্দোলনে গেল না। আইনগতভাবে ব্যবস্থার মাধ্যমে তার জামিনের ব্যবস্থা করলো। তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এত উচ্ছৃঙ্খল এগ্রেসিভ ভাবে কথা বলার পরও তাকে গ্রেপ্তারের পর সে আন্দোলনটা কেন? ছাত্রদলের বেলায় ঠিক তার উল্টো চরিত্র কেন? আমার প্রশ্নটা এইখানে। এবং আমি ওনাকে গ্রেপ্তার করেছে বা ওনাকে আটক করেছে এইটাকে আমি কোনোভাবে সমর্থন করি না। আমি আবারও বলি, জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে প্রশাসনিকভাবে যেন কোনোভাবে হ্যারাসমেন্ট করা না হয়, এটাকে আমি সমর্থন করি না। কিন্তু আমার কথা হলো, ছাত্রদলের বেলায় কেন আন্দোলনের ডাক দেওয়া হলো না? ছাত্রদলের বেলায় কেন ছাত্রদল নেতাকে নিয়ে ট্রোল করা হলো? আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা এত অ্যাগ্রেসিভ ভাবে উচ্ছৃঙ্খলভাবে পুলিশের সাথে আচরণ, থানা ঘেরাও করা, থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি, এইসব বিষয়ে কথা বলার পরও তাকে গ্রেপ্তার করার পরে আন্দোলনের ডাক দেওয়া, এটাকে আইনকে আইনের ধারায় আগাতে দেওয়া হচ্ছে না? এটাও কি এক ধরনের বাধাগ্রস্ত হচ্ছে না? আমি সর্বোপরি বলবো যে, রাজনীতিতে কোনো দলের প্রতি কোনো বৈষম্য টানা উচিত না। সবাই সমানভাবে অধিকার পাবে এবং সবাই সমানভাবে রাজনীতি করবে। সেটা শিবিরের জন্য হোক, ছাত্রদল বা বাকশাস, জাতীয় শক্তি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাই হোক, আমরা সবকিছুতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক সেটা প্রত্যাশা করি। ধন্যবাদ।